কিছুক্ষণ আগে কবর খোঁড়ার যে কার্য রয়েছে সেটি শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি এখান থেকে যে জিয়াউর রহমানের কবরের পাশে যে মার্বেল পাথর রয়েছে এবং টাইলস রয়েছে সেগুলো কাটার কাজ করছেন সেখানকার কবর খোঁড়ার কাছে সংশ্লিষ্ট কর্মী যারা রয়েছেন তারা। এই কাজটি সুচারুরূপে সম্পন্ন করার জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একদল স্থপতি এবং আর্কিটেক্ট যারা রয়েছেন তারা কাজ করছেন। একই সাথে বিএনপির একটি প্রতিনিধি দলের যে আর্কিটেক্টরা রয়েছেন তারা কাজ করছেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে এরই মধ্যে কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং কবর খোঁড়ার জন্য আধুনিক যে যন্ত্রপাতিগুলো রয়েছে বিশেষ করে মার্বেল পাথরটি কাটার জন্য সেগুলো ব্যবহার করে কবর খোঁড়ার কাজ কিন্তু চলছে। একই সাথে আমরা আরও দেখতে পেয়েছি এখানে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের তারা এখানে এসেছেন। যেহেতু সাবেক এই 3 বারের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে এসএসএফ সদস্যরাও এখানে এসেছেন এবং তারা সবাই আসার পর থেকে এই সমাধিস্থলের আশপাশে যত নেতাকর্মী এবং সাধারণ মানুষ যারা ছিলেন তাদের সবাইকে এমনকি গণমাধ্যম কর্মীদেরও সেখান থেকে বের করে দিয়েছেন এবং আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি জিয়া উদ্যানে প্রবেশের যে ব্রিজটি রয়েছে এই ব্রিজের এখান থেকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তার কবরটি সম্পূর্ণরূপে প্রস্তুত করার কাজ সেটি চলমান রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আগামীকাল বেলা 12টার দিকে এভারকেয়ার হাসপাতালের হিমঘর থেকে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া এভিনিউ জানাজা স্থলে আনা হবে এবং সেখানে তার মরদেহটি এসে পৌঁছবে বেলা 2টা নাগাদ। সেখানে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে আসাদুজ্জামান রিপন বিএনপির ভাইস চেয়ারম্যান যেটি জানিয়েছেন যে সেখানে বিভিন্ন রকমের ব্যবস্থাপনা রাখা হয়েছে, বিশেষ করে অজু করার জন্য যে ব্যবস্থা রয়েছে সেগুলো রাখতে বলা হয়েছে। একই সাথে এলইডি স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে, একই সাথে মাইকও স্থাপন করা হয়েছে যেন সবাই সেই জানাজায় অংশগ্রহণ করতে পারেন এবং সঠিকভাবে জানাজার নামাজটি সম্পন্ন করতে পারেন। তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসাক দার, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী, কাতারের এক মন্ত্রী সহ বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক আগামীকাল সকালে ঢাকায় এসে পৌঁছাবেন এবং তারাও সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করবেন। এরপর 3:30টার দিকে তার মরদেহ, বেগম খালেদা জিয়ার মরদেহ যেটি রয়েছে সেটি আনা হবে জিয়া উদ্যানে এবং সেখানেই তাকে সমাহিত করা হবে। সীমা, জিয়া উদ্যান থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।